আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এখন আমি ক্লাস 12 এর কেমিস্ট্রির সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 যেটা ইকোনমিক কেমিস্ট্রি এর থার্ড ক্লাস স্টার্ট করতেছি। আজকে আমাদের আলোচনার টপিক আছে পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, প্রিন্সিপাল অফ লেদার ট্যানিং। শুরুতেই আমরা এর আগের ক্লাসগুলোতে যে সমস্ত বিষয়ে ডিসকাস করেছি তার কতটুকু মনে আছে সেটা দেখার চেষ্টা করি। ডিসকাশন অফ প্রিভিয়াস টপিকস। এখানে তাহলে কয়েকটা অবজেক্টিভ কোর্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হুইচ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ইজ প্রডিউসড ইন ইউরিয়া ফার্টিলাইজার প্রোডাকশন। তার মানে ইউরিয়া ফার্টিলাইজার যখন তৈরি করা হয় তখন কোন ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তৈরি হয়? এ যেটা কার্বন মনোঅক্সাইড, বি অ্যামোনিয়া, সি ইথানামাইড এবং ডি অ্যামোনিয়াম কার্বনেট। তাহলে কোনটা হতে পারে? ডি, যেটা অ্যামোনিয়াম কার্বনেট, এটাই তৈরি হয়। তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড গ্লাস। গ্লাস বলতে আসলে কোনটাকে বুঝি? এ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম ডবল সিলিকেট, যেটা ওইটা বিতে আছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ডবল সিলিকেট, সিতে আছে যে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট এবং ডি হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট। তাহলে কোনটা আনসার হবে? তাহলে মূলত সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিক্সার, যেটা সোডিয়াম ক্যালসিয়াম ডবল সিলিকেট, ওটাই এ। 3 নম্বরটা কি হবে? হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ সিরামিক প্রোডাকশন। সিরামিকের প্রধান কম্পোনেন্ট কোনটা? একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, বি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সি হচ্ছে ফেরিক অক্সাইড, ডি হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তাহলে কি হবে? এ সিলিকন ডাইঅক্সাইড। 4 নম্বর কোশ্চেন, ইন সিরামিক ইন্ডাস্ট্রি লেড অক্সাইড ইজ ইউজড ফর হোয়াট পারপাস। লেড অক্সাইড কি জন্য ইউজ করা হয় সিরামিক ইন্ডাস্ট্রিতে? একটা হচ্ছে ফ্লাক্স হিসাবে ইউজ করা হয়, এ। বি হচ্ছে গ্লাজিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করে, সি হচ্ছে বাইন্ডার হিসেবে ইউজ করে এবং ডি টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রে এটা বৃদ্ধির জন্য ইউজ করা হয়। কোনটা? তাহলে গ্লেজিং সাবস্টেন্স হিসেবে ইউজ করে না। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের আমাদের আলোচনা শুরু করি। একটা হচ্ছে পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রি। শুরুতে শুরুতে আমাদের যেটা আছে পাল্প কি, হোয়াট ইজ পাল্প? পাল্প বলতে আসলে আমরা কি বুঝি? The cellulosic materials that is obtained from wood or bamboo with the removal of lignin and other non-cellulosic matters by chemical treatment is known as pulp. তার মানে বাঁশ হোক বা কাঠ হোক যেটাই হোক, এটা লিগনিন এবং নন সেলুলোজিক ম্যাটেরিয়ালসগুলোকে রিমুভ করা হয়, তাহলে সেলুলোজ যে ফাইবারটা থেকে যায়, সেলুলোজ ম্যাটার যেটা থেকে যায়, ওটাকে আমরা বলতেছি পাল্প। এই পাল্প থেকে পরবর্তীতে পেপার তৈরি করা হয়। এখন আমরা দেখি, explain the principle of preparation of pulp from bamboo or wood. বাঁশ এবং কাঠ থেকে কিভাবে আমরা কাগজ তৈরি করব। তাহলে দেখো এখানে কি অ্যান্সার কি? ম্যানুফ্যাকচার পেপার ম্যানুফ্যাকচারিং কনসিস্ট অফ 2 স্টেপস। তাহলে পেপার ম্যানুফ্যাকচারিং কটা স্টেপে হবে? 2টি স্টেপে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে ম্যানুফ্যাকচার অফ পাল্প ফ্রম ব্যাম্বু অর উড। বাঁশ বা কাঠ থেকে আমরা কি তৈরি করব? প্রথম পাল্প তৈরি করব। দ্বিতীয় স্টেপটা কি? ম্যানুফ্যাকচার অফ পেপার শিট ফ্রম পাল্প। সেকেন্ড স্টেপে পাল্প থেকে পেপার তৈরি করা হয়। এখন আমরা একটা একটা দেখি। প্রথম যেটা ম্যানুফ্যাকচার অফ পাল্প ফ্রম ব্যাম্বু অথবা উড, the cellulosic materials which are obtained by removing lignin and other non-cellulosic matters from wood or bamboo by chemical treatment is known as pulp. এই পাল্পটা তো আগেই আমরা জানি, সেটা হচ্ছে নন সেলুলোজিক ম্যাটেরিয়ালস, তারপর লিগনিন, এই জিনিসগুলো বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে বাঁশ বা কাঠ থেকে যদি আমরা রিমুভ করে ফেলি, তাহলে সেলুলোজিক যে ফাইবারগুলো থাকে ওইটাকে আমরা পাল্প করতেছি বলতেছি। তো in this process pulp is collected by cooking the wood or bamboo with cooking liquor. কুকিং লিকারের মধ্যে কি থাকে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফাইড, এইগুলোর মিক্সারটাকে বলতেছে কুকিং লিকার। তার মানে কুকিং লিকার এটা সহ বাঁশ বা কাঠ এগুলোর টুকরোগুলোকে, চিপসগুলোকে যদি ডাইজেশন করা হয়, দ্যাট মিনস আমরা বলতে পারি কুকিং করা হয়, তার মানে হচ্ছে সিদ্ধ করা হয়, তাহলে
আমাদের নন সেলুলোজিক যে ম্যাটেরিয়ালসগুলো বা লিগনিনগুলো এগুলো হচ্ছে সেপারেট হয়ে যায় পাল্প থেকে। তখন যদি আমরা ফিল্টার করি তাহলে আমাদের সেলুলোজ ফাইবারটা আলাদা হয়ে যাবে। এই সেলুলোজ ফাইবারটাকে আমরা বলছি পাল্প, এভাবে পাল্প তৈরি করা হয়। এরপরে স্টেপটা কি? ম্যানুফ্যাকচার অফ পেপার শিট ফ্রম পাল্প। পাল্প থেকে কিভাবে পেপারগুলোকে তৈরি করা হয়, পেপার শিট তৈরি করা হয়। At first, beating is done in pulp bitter by adding sizing agents. Sizing agent গুলো কি কি? একটা হচ্ছে রেজিন, পটাশিয়াম, এইগুলো যে পাল্পের মধ্যে অ্যাড করে এই পাল্প বিটারের মধ্যে, এটাকে বলে ব্যাটিং। তারপরে কি করা হয়? দেন রিফাইনিং ইজ ডান, is refining it by adding filler. এরপর রিফাইনিং করব ফিলার অ্যাড করে। ফিলার হিসেবে কি কি থাকে দেখো, ট্যাল্ক থাকে। ট্যাল্ক হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, সেটাই বেসিক্যালি ট্যাল্ক। এটা প্রিসিপিটেড ট্যাল্ক যেটা, ওইটা অ্যাড করি। ক্যালসিয়াম কার্বনেট পাউডার, ওইটা অ্যাড করি। টাইটানিয়াম অক্সাইড অ্যাড করি। এগুলো সবগুলোকে আমরা বলতেছি ফিলার ম্যাটেরিয়ালস। এই ফিলার ম্যাটেরিয়ালসগুলো এরপরে পাল্পের সাথে অ্যাড করে এটাকে রিফাইনিং করা হয়। অ্যান্ড ব্লিচিং এজেন্ট অ্যাড করা হয় এটাকে ডিকালারাইজ করার জন্য। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অ্যাড করে এটাকে ডিকালারাইজ করা হয়। দেন রিফাইনিং পেপার ইজ কনভার্টেড ইনটু থিন শিট বাই প্রেসিং ইট বিটুইন টু রোলার। তারপরে রোলারের মধ্যে এরকম এই পাল্পের এই জিনিসটাকে আমরা রোলারের মধ্যে দিয়ে পাস করি, তখন রোলারে কি করবে? দেন রিফাইন্ড পেপার ইজ কনভার্টেড ইনটু থিন শিট। অর্থাৎ এখান থেকে ওয়াটার বা অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো বের হয়ে যাবে, এটা পাতলা শিটে কনভার্ট করে দিবে। এইভাবে আমরা মূলত পেপারটা তৈরি করি। এরপর চলে আসি আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি। সিমেন্ট ইন্ডাস্ট্রির শুরুতে আমরা জানার চেষ্টা করি সিমেন্ট জিনিসটা বা পোর্টল্যান্ড সিমেন্ট কি। কেমিক্যালি সিমেন্ট ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ ক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড অ্যালুমিনিয়াম সিলিকেট। ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনিয়াম সিলিকেট, এটা হোমোজেনাস মিক্সচারটাকে আমরা সিমেন্ট বলতেছি মূলত। আসলে এটাই পুরোপুরি সিমেন্ট না, এটার সাথে আবার কিছু জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে জিপসাম। এই ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনিয়াম সিলিকেট যেটার মধ্যে থাকে, এটা হচ্ছে বেসিক্যালি ক্লিংকার। এই ক্লিংকারের সাথে যদি জিপসাম অ্যাড করি, 2 থেকে 5% জিপসাম অ্যাড করে যদি পাউডার করি, তখনই সেটা বেসিক্যালি সিমেন্ট হিসাবে বাজারে বিক্রি হয়। When this mixture is mixed with minimum water, অল্প পানির সাথে যদি এই মিক্সারটাকে মিশানো হয়, দেন এ পেস্ট ইজ ফর্মড, তখন এটা একটা পেস্ট তৈরি করে। লেটার দিস পেস্ট বিকামস হার্ড মাস উইদিন এ ফিউ আওয়ার্স। যখন এই পেস্টটাকে আমরা রেখে দিব, কয়েক ঘন্টা রেখে দেবো, তখন আস্তে 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 এটা জমে যাবে, কিন্তু শক্ত, খুবই শক্ত একটা সাবস্টেন্স তৈরি করে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি সিমেন্ট। রাইট ডাউন দি প্রিন্সিপাল অফ প্রিপারেশন অফ সিমেন্ট। সিমেন্ট কিভাবে তৈরি করা হয় তা দেখে। দ্য প্রিন্সিপাল র ম্যাটেরিয়ালস অফ সিমেন্ট ইজ, সিমেন্টের প্রধান র ম্যাটেরিয়াল কি? দুই ধরনের। একটা হচ্ছে ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল। কি কি? একটা হচ্ছে ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে আর্জিলাসিয়াস ম্যাটেরিয়ালস। আমি ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস কোনগুলো? Calcareous materials which include limestone, chalk, alkali waste, these are the source of calcium oxide. এগুলো থেকে আমরা বেসিক্যালি কি পাই? ক্যালসিয়াম অক্সাইড পাই। এগুলোকে বলতেছে ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস। এরপরে আসলে আমরা আর্জিলাসিয়াস ম্যাটার, সেটা সম্পর্কে জানি। আর্জিলাসিয়াস ম্যাটার যেটা আছে, consists of mainly shell, slag, clay, ওয়াট স্ল্যাগ ও ব্লাস্ট ফার্নেস। তার মানে ব্লাস্ট ফার্নেসে যে সমস্ত স্ল্যাগগুলো, যেমন আয়রন এক্সট্রাকশনের ক্ষেত্রে ব্লাস্ট ফার্নেস, এখানে স্ল্যাগ হিসেবে কিছু জিনিস বের করে দিই। এইরকম এরকম ব্লাস্ট ফার্নেসের ওয়াস্ট ম্যাটেরিয়ালস হতে পারে।
তারপরে শেল, স্লেট, এগুলো এক ধরনের মেটামরফিক রক, এগুলো হতে পারে, বা ক্লে যেটা মাটি, যেটা ওই এইগুলো হতে পারে, এগুলোকে বলতেছে আর্জিলাসিয়াস ম্যাটার। আচ্ছা, দিজ আর দ্য সোর্স অফ সিলিকা, অ্যালুমিনা অ্যান্ড ফেরিক অক্সাইড। তার মানে এই আর্জিলাসিয়াস ম্যাটার থেকে আমরা কি কি পাই? সিলিকা পাই, তার মানে সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা পাই, তার মানে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং ফেরিক অক্সাইড, এই তিনটা পাই। এবং থার্ড আর একটা স্টেপ, এই ক্যালকারিয়াস এবং আর্জিলাসিয়াস ম্যাটার এই দুইটাকে মিক্সড করে রোটারি ক্লিনের মধ্যে মিক্স করে আমরা তৈরি করি ক্লিনকার। ক্লিনকারের সাথে থার্ড একটা সাবস্টেন্স অ্যাড করতে হয়, সেটা হচ্ছে জিপসাম। সেটা কি? জিপসাম। জিপসাম কি? ক্যালসিয়াম সালফেট 2H2, হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট, যেটা সেটাকে বলতেছে জিপসাম। এই তিনটার মিক্সারে মূলত হচ্ছে আমাদের সিমেন্ট। আর কিভাবে তৈরি করা হয় দেখি। ফার্স্ট অফ অল, বোথ ক্যালকারিয়াস and argillaceous material যেটা আর ক্রাস্ট ইনটু হোমোজেনাস মিক্সার। ক্যালকারিয়াস আর্জিলাসিয়াস ম্যাটার যেগুলো আছে এগুলোকে একবারে পাউডার করে ফেলা হয়, একটা ক্রাশিং মেশিন দিয়ে এগুলোকে ক্রাশিং করে একবার পাউডারের মতো করে ফেলা হয়, এরপর একটা হোমোজেনাস মিক্সার তৈরি করা হয়, হুইচ ইজ melted at a furnace at 1400 to 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এক ক্যালকারিয়াস এবং আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল যেগুলো আমরা পাচ্ছি, এগুলোকে মিক্সড করে হোমোজেনাস মিক্সার তৈরি করা হয়। এই মিক্সারটাকে একটা রোটারি ক্লিনের মধ্যে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট দেওয়া হয়। তখন কি হয়? The melted mixture on cooling is converted into a small particles called a cement clinker. তাহলে এই মেল্টেড এই জিনিসটা যখন আমরা ঠান্ডা করব, ছোট 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 টুকরো টুকরো এরকম গ্রেনুয়েলের মতো তৈরি হবে, যেটাকে আমরা বলবো সিমেন্ট ক্লিনকার। The cement clinker on mixed with 2 to 5% gypsum and the mixer is pulverized to form Portland cement. তার মানে সিমেন্ট ক্লিনকার যেটা, এটার সাথে 2 থেকে 5% জিপসাম অ্যাড করবো, তারপর এটাকে পাউডার করে ফেলা হবে। পাউডার করে যে পাউডারটা আমরা পাবো, এটাকে আমরা বলতেছি পোর্টল্যান্ড সিমেন্ট। এখন যখন রোটারি ক্লিনে হিট দেওয়া হয় ক্লিনকার তৈরির ক্ষেত্রে, তখন আসলে কি কি রিয়াকশন হয়? কেমিক্যাল রিয়াকশনস occurring during cement production, that means cement clinker production. এক নম্বর হচ্ছে, দেখো এই আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলোতে ডিহাইড্রেশন হয়। যেমন দেখো অ্যালুমিনিয়াম সিলিকেট, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট, এটা যখন হিট দেওয়া হবে ওয়াটারটা রিমুভ হয়ে যাবে, এবং ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ফেরিক সিলিকেটের যে মিক্সার, হাইড্রেটেড মিক্সার যেটাকে আমরা বলছি কেওলিন ক্লে, এইটাকে যখন হিট দেওয়া হয় তাহলে দেখি যে এই যে ওয়াটারটা রিমুভ হয়ে যাচ্ছে। এই হলো আর্জিলাসিয়াস ম্যাটেরিয়ালের অবস্থা। যেগুলো ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস, সেটাতে আবার ক্যালসিনেশন হয়, হিট দেওয়া হয়, হিট দিলে এটাতে কি হবে? এটা ক্যালসিয়াম অক্সাইড পাউডার পাবো, কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে। এখন এই যে অ্যালুমিনিয়াম সিলিকেট, ফেরিক সিলিকেট, ক্যালসিয়াম অক্সাইড, এই মিক্সারগুলো পরবর্তীতে কি তৈরি করে? ক্লিনকার তৈরি করে। কিভাবে তৈরি করে দেখো, ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে ডাইক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড আবার সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে ট্রাইক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে রিয়েক্ট করে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট তৈরি করে। এখন ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড, এগুলো যখন রিয়েক্ট করবে তখন কি তৈরি করবে? যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরোসিলিকেট, যেটা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরেট তৈরি হয়। এইভাবে এগুলো হচ্ছে আমাদের ক্লিনকারের বিভিন্ন কম্পোনেন্ট। তাহলে আমরা দেখি কিভাবে সিমেন্ট তৈরি করা হয়। এই ক্লিনকার যেটা তৈরি হয়, এই ক্লিনকারের সাথে পরবর্তীতে জিপসাম অ্যাড করলে সিমেন্ট। এখন আমরা একটা ফ্লো চার্ট দেখি। ফ্লো চার্ট
অন সিমেন্ট প্রোডাকশন। সিমেন্ট প্রোডাকশনের প্রসেসটা কি? প্রথম যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ক্যালকারিয়াস, আর্জিলিসিয়াস ম্যাটেরিয়ালস যেগুলো আছে, র ম্যাটেরিয়ালস, এগুলোকে সবগুলোকে কি গ্রাইন্ডিং করা হয়। গ্রাইন্ডিং করে রোটারি ক্লিনে হিট দেওয়া হয়। হিট দিলে কি হবে? সিমেন্টের ক্লিঙ্কার তৈরি হবে। ক্লিঙ্কার তৈরি হলে ক্লিঙ্কারের সাথে তারপরে কি অ্যাড করা হয়? জিপসাম, 2 থেকে 5% জিপসাম অ্যাড করা হয়। অ্যাড করলে এটাকে ভালোভাবে মিশানো হয়, মিশিয়ে এটাকে গ্রাইন্ডিং করা হয়। গ্রাইন্ডিং করলে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট পেয়ে যাবো। এই হলো মোটামুটি ভাবে সিমেন্ট প্রোডাকশন। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস জানি, প্রিন্সিপাল অফ লেদার ট্যানিং। লেদার ট্যানিংটা কিভাবে করা হয়? হোয়াট ইজ ট্যানিং? ট্যানিং কি? Tanning is a multi-step chemical process by which rawhide or skin of animals, cow, goat, lamb, buffalo, are converted to more stable and anti-decomposed state, finished leather for suitable use. তাহলে ট্যানিংটা কি? ট্যানিংটা হচ্ছে একটা মাল্টি স্টেপ কেমিক্যাল প্রসেস বাই হুইচ র হাইড or skin of animals, যেটা cow, goat, lamb, buffalo are converted into more stable and anti-decomposed state, finished leather for suitable use. তার মানে এই গরু, ছাগল, ভেড়া, মহিষ, এদের চামড়াটাকে যেইভাবে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে স্টেবল এবং অ্যান্টি ডিকম্পোজ, অপচনশীল ফিনিশ লেদারে কনভার্ট করা হয়, সেই প্রসেসটাকে বলতেছে ট্যানিং। তাহলে ট্যানিংয়ে কি হয়? ট্যানিং হাইড, যেটা চামড়া, কাঁচা চামড়া, এই ট্যানিংয়ের মাধ্যমে এটাকে কি ফিনিশ লেদারে আমরা কনভার্ট করি। কারণ ট্যানিং প্রসেস আমরা দেখি, প্রসেস অফ লেদার কনসিস্টস অফ, তাহলে ট্রেনিং কয়টা প্রসেস? বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে প্রি ট্রেনিং, ট্রেনিং এর আগের যে প্রসেসিংটা, ট্রেনিং স্টার্ট করার আগের অবস্থাটা প্রি ট্রেনিং, যেটা বিম হাউস প্রসেস আমরা বলতেছি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ট্রেনিং প্রসেস। ট্রেনিং প্রসেস এটা হতে পারে 2 ধরনের, একটা মিনারেল ট্রেনিং হতে পারে, একটা ভেজিটেবল ট্রেনিং। মিনারেল ট্রেনিংটাকে আমরা প্রুম ট্রেনিংও বলতেছি। আর একটা ভেজিটেবল ট্রেনিং, এটা মূলত পুরাতন পদ্ধতি। আর প্রুম ট্রেনিংটা এখন বর্তমানে প্রুম ট্রেনিং, যেটা মিনারেল ট্রেনিং করা হয়। এটাকে যদি আমরা ফ্লো চার্ট দেখি, প্রথম র হাইড যেটা চামড়া, এটাকে কিউরিং করা হয় লবণ দিয়ে। তারপরে লবণ দিয়ে কিউরিং এর পরে এটাকে পরবর্তী লবণ, অন্যান্য ধুলা, বালি, রক্ত, এগুলোকে পরিষ্কার করা হয়, যেটাকে বলে সোকিং। তারপর লাইমিং করা হয়। লাইমিং এটার মধ্যে চুন দিয়ে ফসম বা এই জিনিসগুলোকে দূর করা হয়। তারপর ডিলাইমিং, তারপর ব্যাটিং করা হয়, তারপর পিকলিং করা হয়। পিকলিং এর পরে আমাদের মিনারেল, তার মানে এই পর্যন্ত যে প্রসেসগুলো, এগুলোকে বলতেছি প্রি ট্রেনিং প্রসেস। এরপর আমাদের শুরু হয়ে গেল ট্রেনিং, মিনারেল ট্রেনিং বা ভেজিটেবল ট্রেনিং প্রসেস। ওইটার পরে এটা যদি কমপ্লিট হয়, তারপরে আমাদের ফিনিশিং, ফিনিশিং করেই চামড়া ইউজ করা হয়। তাহলে আমরা দেখি বিম হাউস প্রসেসিং। বিম হাউস প্রসেসিং কি? 1 নম্বর দেখো সোকিং। সোকিং এর আগে আমাদের আসলে আর একটা জিনিস আছে কিউরিং। কিউরিংটা কিভাবে করা হয়? আমাদের যখন বিভিন্ন চামড়াগুলো গরু, ছাগল জবাইয়ের পরে যে চামড়াটা সেপারেট করা হয়, চামড়াটা যেন পচে না যায়, এটার মধ্যে লবণ দেওয়া হয়, যেটাকে লবণ দিয়ে রেখে দেওয়া হয়। এটাকে বলতেছি আমরা মূলত কিউরিং। পরবর্তীতে কিউরিং এর পরে যখন এই চামড়াটাকে ট্যানারিতে নিয়ে যাওয়া হয়, ট্যানারিতে প্রথম সোকিং করা হয়। সোকিংটা কিভাবে করা? সোকিং as well as washing is done to remove salt, যে অতিরিক্ত লবণ যেটা ছিল সেই লবণটা, তারপর ব্লাডটা, তারপর ধুলাবালি, এগুলোকে রিমুভ করা হয় পানিতে ধুয়ে। এটাকে বলতে হয় সোকিং। সামটাইমস সোডিয়াম সালফেট এবং ডাইমিথাইল অ্যামিন ইজ অ্যাডেড। বিভিন্ন সময় কোয়ালিটি বা অবস্থার উপর নির্ভর করে সোডিয়াম সালফেট, ডাইমিথাইল অ্যামিন অ্যাড করা হয়। এরপর লাইমিং। লাইম ইজ অ্যাডেড টু রিমুভ দ্য এপিডার্মিস অ্যান্ড হেয়ার। এটা এপিডার্মিস, যেটা উপরে যে পশম, চুল, এগুলোকে রিমুভ করার জন্য চুন দেওয়া হয়।
তারপর ব্যাথিং করা হয়। ব্যাথিংয়ে কি আছে দেখো, ব্যাথিং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট ইজ অ্যাডেড টু রিমুভ লাইম অ্যান্ড ফাইনালি ওয়াশ টু প্রিপেয়ার ফর টেনিং। এগুলো ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা হয়। তারপর দেখো ট্রেনিংয়ের আগে দেখো ক্রোম ট্রেনিং পিকলিং করা হয়। ফর কন্ডিশনিং, এটাকে একটু সফট করার জন্য, কন্ডিশনিংয়ের জন্য ব্যাথেড হাইড্রাইড ট্রিটেড উইথ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড কমন সল্ট, ওটা দিয়ে ভিজানো হয় বা ওটা অ্যাড করা হয়। তারপরে আমাদের ট্রেনিং প্রসেস স্টার্ট হয়। ট্রেনিং প্রসেস যেটা, এটা আমরা এখানে ক্রোম ট্রেনিংটা আলোচনা করতেছি। মিনারেল ট্রেনিং যেটা, প্রথম হচ্ছে 1 নম্বর স্টেপ যেটা ওয়ান বাথ প্রসেস। ওয়ান বাথ হচ্ছে বেসিক ক্রোমিয়াম সালফেট ইজ ইউজড। ওয়ান বাথ প্রসেসে ক্রোম লিকার ইজ প্রডিউসড। ক্রোম লিকার কীভাবে প্রডিউস করা হয়, সোডিয়াম ডাইক্রোমেট, সালফার ডাইঅক্সাইড এবং ওয়াটার, এই দুটো অ্যাড করে আমাদের বেসিক ক্রোমিয়াম সালফেট তৈরি করা হয়। এইটাই আমাদের ট্রেনিংয়ের জন্য এটা তৈরি করা হয় এবং এটার মধ্যে চামড়াকে ভিজিয়ে রাখা হয়। অথবা টু বাথ প্রসেস দেখো, হাইড ইজ ক্যাপ্ট ইন টু ড্রাম, স্টেপ বাই স্টেপ, প্রথম ড্রাম 1, পরবর্তী ড্রাম 2, এটার মধ্যে চামড়া ভিজিয়ে রাখা হয়। যে ড্রাম 1-এ কি করা হয়, কম্পোজিশন অফ দ্য লিকার, লিকার মানে সলিউশন যেটা থাকে, সে যে সলিউশনের চামড়া ডুবানো হবে সেটা কম্পোজিশন কি হতে পারে, 5% অফ দ্য হাইড সয়েট ইজ সোডিয়াম ডাইক্রোমেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সল্ট। হাইডের ওজন যতটুকু হবে তার 5% এই কম্পোজিশনগুলো থাকবে। এটার মধ্যে আমাদের মোটামুটি 12 ঘন্টার মতো চামড়াকে ডুবে রাখা হবে। এরপর ড্রাম 2, ড্রাম 2-তে কি করা হয়, কম্পোজিশন অফ দ্য লিকার, এটা 15% অফ দ্য হাইড্রোস্টেট সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট প্রায় চামড়ার ওজনের 15% থাকে। এইটার মধ্যে চামড়াটাকে আবার পরে 12 ঘন্টা ডুবে রাখা হয়। লেদার ইজ দেন ওয়াশড উইথ ওয়াটার, এরপরে 12 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে তারপর চামড়াটাকে কি করা হয়, ইজ ওয়াশড উইথ ওয়াটার, পানিতে দ্রুত করা হয় ড্রাম। অ্যাসিডিটি অফ দ্য লেদার ইজ রিডিউসড বাই অ্যাডিং বোরাক্স, বোরাক্স অ্যাড করে অ্যাসিডিটিকে কমানো হয়। ফাইনালি ট্রেনিং প্রসেস ইজ কমপ্লিটেড বাই ফিনিশিং, পরবর্তীতে চামড়াটাকে ফিনিশিং করে মূলত বিক্রয় উপযোগী করা হয়। Finished leather is produced by combining dyeing and finishing operator. পরবর্তীতে এটাকে বিভিন্ন কালারিং সাবস্টেন্স অ্যাড করে বিভিন্ন কালারফুল করা হয় এবং ফিনিশিং অপারেটরে এটাকে ফিনিশিং করা হয়। তারপরে চামড়াটা বিভিন্ন ব্যবহার উপযোগী বা বিক্রয় করা হয়। আচ্ছা, আমরা আজকে যা যা শিখলাম, এটা কি কি শিখলাম সেটা দেখার চেষ্টা করি। এক্সারসাইজ, হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ পাল্প প্রোডাকশন। পাল্প প্রোডাকশনের প্রধান কম্পোনেন্ট কি, একটা হচ্ছে সোডিয়াম সালফাইড, দুই হচ্ছে সেলুলোজ, সি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ডি হচ্ছে সোডিয়াম সালফেট, কোনটা, বি সেলুলোজ। 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দি ব্লিচিং এজেন্ট ফর দি পাল্প পেপার। পাল্প পেপারের ক্ষেত্রে ব্লিচিং এজেন্ট হিসেবে কোনটা ইউজ হয় বা কোনটা ব্যবহার করি, সালফার ট্রাইঅক্সাইড, বি সোডিয়াম হাইড্রোক্সাইড, সি হচ্ছে ব্লিচিং পাউডার, ডি সোডিয়াম সালফেট। কোনটা ব্লিচিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, ব্লিচিং পাউডার, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড। 3 নম্বর যেটা, হুইচ ওয়ান ইজ দি মেইন কম্পোনেন্ট অফ সিমেন্ট। সিমেন্টের প্রধান কম্পোনেন্ট কি, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনেট, এটা, বি সোডিয়াম সিলিকেট, সি হাইড্রেটেড সোডিয়াম ফসফেট, ডি ক্যালসিয়াম অ্যালুমিনেট। কোনটা, এ হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনেট, ওটার যে মিক্সার ওটাই বেসিক্যালি হচ্ছে সিমেন্ট। 4 নম্বর, হুইচ ইজ ইউজড অ্যাজ কুকিং লিকার ইন পাল্প প্রোডাকশন। পাল্প প্রোডাকশনের ক্ষেত্রে কুকিং লিকার হিসেবে কোনটা ইউজ হয়, সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম কার্বনেট এই মিক্সার, এ, বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই মিক্সার, সি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম কার্বনেটের মিক্সার, ডি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইডের মিক্সার। কোনটা কারেক্ট হবে, হ্যাঁ, কুকিং লিকার হিসেবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে এ, যেটা হচ্ছে সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম কার্বনেট। এই মিক্সারটা মূলত কুকিং লিকুইড হিসেবে ইউজ হয় পাল্প প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন দেখি, এক্সপ্লেইন দি প্রিন্সিপাল অফ লেদার ট্যানিং। লেদার ট্যানিং এর যে প্রিন্সিপাল, একটা হচ্ছে মিনারেল যেটা ক্রোম ট্যানিং, আর একটা হচ্ছে ভেজিটেবল ট্যানিং, দুটি আমরা শিখব, এটা শিখে লেখার চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সালাম।